এনকেডিএর চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়। আরো বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় 7 বছর পর প্রশাসনের পদে ফিরলেন। যেটা জানতে পারা যাচ্ছে যে শুক্রবারই রাজ্য সরকারের তরফ থেকে এটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে উল্লেখিত হয়েছে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনকেডিএর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। এই পদ এতদিন সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে মেয়র হিসাবে, মন্ত্রী হিসাবে দীর্ঘদিন এবং তারও অনেক আগে থেকে কাউন্সিলর হিসেবেও শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার কারণে বিভিন্ন সময় তার বিভিন্ন পদক্ষেপ তা নিয়ে বারবার ধরে আলোচনাও হয়েছে। প্রসঙ্গত দুদিন আগেই সূত্রের খবর, পাহাড় সফরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় আচম্বিতে সাক্ষাৎ হয় শোভন চট্টোপাধ্যায়, তাদের সংক্ষিপ্ত বৈঠকও তাদের মধ্যে হয়েছিল। তারও আগে আমরা দেখেছিলাম যে সেপ্টেম্বর মাসের 22 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হচ্ছে শোভন চট্টোপাধ্যায় তিনি একটি বৈঠক করেছিলেন এবং সূত্র মারফত যেটা জানতে পারা গিয়েছিল তখনই উল্লেখিত হচ্ছিল তার যে ক্ষতগুলো ছিল সেগুলোতে প্রলেপ করতে শুরু করেছে, তিনি হয়তো শীঘ্রই সক্রিয় রাজনীতিতে ফিরবেন। কিন্তু তারই মধ্যে দেখতে পাওয়া গেল যে তার সঙ্গে সাক্ষাতের 48 ঘন্টার মধ্যে তাকে এনকেডিএর চেয়ারম্যান পদে নিয়ে আসা হলো। যদিও তার যারা তার এতদিন ধরে সতীর্থ ছিলেন, যাদের সঙ্গে তার রাজনৈতিকভাবেও যোগাযোগ বিভিন্ন সময় বহু বছর ধরে হয়ে হচ্ছে, তাদের বক্তব্য যে মেয়র হিসেবে তিনি যে অভিজ্ঞতার সম্মুখীন বা তিনি যে ধরনের কাজ করে এসেছেন সেই অভিজ্ঞতাকে এনকেডিএ কাজে লাগাতে পারবেন। ফলে প্রশাসনিক দিক থেকে এনকেডিএর চেয়ারম্যান হিসেবে শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্ভুক্তি কিংবা দায়িত্ব পাওয়াকে তার অত্যন্ত গুরুত্ব সহকারেই দেখছেন। বেশ।